হুগলি জেলায় আজ শেওড়াফুলিতে তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে ৩৬তম রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতার সূচনা হলো। আজ হুগলি জেলায় সেই শুভ সন্ধিক্ষণে ৩৬তম রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হলো, যেটা ২২শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত এই খেলা চলবে। আজ হুগলি জেলার তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে ৩৭টি দল যোগ দিয়েছে রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায়। বিভিন্ন জেলা থেকে বালক ও বালিকারা এসেছে আজ, এমনকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেদিনীপুর থেকে প্রতিযোগিতারা আজ খেলতে এসেছে। উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, রাজ্যের বাস্কেটবলের সম্পাদক প্রদীপ আঢ্য ও অন্যান্য রাজ্যের ক্রীড়াবিদরা। আমাদের ক্যামেরার পর্দার বিধায়ক এবং বিজয়ী হুগলি জেলার প্লেয়াররা কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব। এই বাস্কেটবল খেলাটি শুধুমাত্র হুগলি জেলার শেওড়াফুলির তরুণ ব্যায়াম সংঘের প্রাঙ্গণে খেলাটি হয়। এই ক্লাবটি প্রতি বছর রাজ্য জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা খেলা শুরু করে। দর্শকরা আজ টানটান উত্তেজনায় এই খেলাটি দেখছিল এবং উপভোগ করছিল। আজকে খেলার সূচনা হওয়ার পর প্রথম খেলা ছিল হুগলি জেলা ও বীরভূম জেলার মধ্যে। হুগলি জেলা বীরভূম জেলাকে হারিয়ে তারা জিতে যায়। শেওড়াফুলি থেকে রিপোর্ট অমর চ্যাটার্জির, প্রথম আলো বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সঙ্গে যেখানে সে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় অরিন্দম গুইন, যিনি চাপদানি বিধানসভা বিধায়ক এবং সবার চোখের মনি, সেই অরিন্দম গুইন আজ কিন্তু বাস্কেটবল ৩৬তম জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠান হতে চলেছে এই তরুণ নাম সঙ্গে। আজ ওনার থেকে শুনে নেব তার কথা। কী বলবেন আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে, সেটা হুগলি জেলায়? দেখুন, আমি বারবার যেটা বলি যে আমি হয়তো প্লেয়ার নই, খেলাধুলো ভালোবাসি। আজকে এই তরুণ ব্যায়াম সংঘ যে উদ্যোগ নিয়েছে, হুগলি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশন এবং তরুণ ব্যায়াম সংঘের যৌথ প্রয়াসে আজকে এই ৩৬তম জুনিয়র বাস্কেটবল কম্পিটিশন হচ্ছে, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা এসছে, জুনিয়র টিম এসছে, তারা আজকে খেলবে। আমার মনে হয় এটা আমাদের শহরেরও গর্ব। তারাও বলবে যে হ্যাঁ, প্রতিবাদী শহরে আমরা চাপদানি বিধানসভায় গেছিলাম, সেখানে আমরা খেলে এলাম। কাজে এটার সাথে আমাদের শহরের সুনাম জড়িয়ে আছে। আর টিবিএস ক্লাব আমরা জানি যে আমাদের এই জেলার অন্যতম ক্লাব, বাস্কেটবল ক্লাব। আর শহরে তো ছেড়ে শহরে একমাত্র ক্লাব যেখানে বাস্কেটবল খেলা হয়। এখানে বহু প্লেয়ার আগেও এখান থেকে তারা আজকে বিভিন্ন জায়গায় আছে, মানে বিভিন্ন সরকারি দপ্তরে তারা আছে, তারা সুনামের সাথে তারা খেলেছে একসময়। আর আশা রাখি যে যেভাবে এখানেও যে অত বাচ্চারা খেলে, জুনিয়র প্লেয়াররা খেলে, তাতে আমার মনে হয় যে এখান থেকেও তারকা আগামী দিনে উঠে আসবে। প্লেয়ারদের উৎসাহিত করা, এলাকার ছোটো ছেলেমেয়েরা যাতে উৎসাহিত হয়, তার জন্যই টুর্নামেন্টগুলো করা হয়। আর এটা তো সারা রাজ্য জুড়ে এই টুর্নামেন্ট এখানে হচ্ছে। কাজে আমার মনে ভালো লাগছে, এটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তার পর নমস্কার। নমস্কার। তাহলে দেখলেন যে চাপদানি বিধানসভার বিধায়ক তিনি কিন্তু খেলার সম্পূর্ণভাবে মনোভাব নিয়ে কিন্তু আজ সেই অরিন্দম গুইন আজ কিন্তু তার নিজের খেলা ফেলে, আজ এমএলএ কাপ ফেলে তিনি কিন্তু ছুটে এসেছেন তরুণ সঙ্গে সেই ৩৬তম বাস্কেটবল, যেটা আজ উদ্বোধনে তিনি এসেছে। আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে ঘটনাকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি অমর চ্যাটার্জি। হুগলি জেলার প্রথম সূচনা হলো তরুণ নাম সঙ্গে শেওড়াফুলিতে। সেই সূচনায় আজ হুগলি জেলা এবং বীরভূম জেলার মধ্যে খেলা হলো। আমরা পেয়ে গেছি প্রথম আলো বার্তার পর্দায় এইসব প্লেয়াররা আজ কিন্তু বীরভূম জেলাকে হারিয়ে দিল। সেই উদ্বোধনের পর প্রথম খেলা হুগলি জেলা এবং বীরভূম জেলা। আমি একে একে ধরে নেব, কেমন লাগছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়? প্রথমে অভিনন্দন, শুভেচ্ছা যে বীরভূম জেলাকে হারিয়ে আজ হুগলি জেলা আজ উঠেছে। আমাদের বীরভূম জেলা যে জেলা আছে সেটি টিমটি খুবই শক্ত, এমন কিছুই না, কিন্তু ওরাও ভালো খেলে এবং ওর তুলনায় আমাদের স্যার বলেছেন যে আমরা খুব ভালো খেলি। সেই ইন্সপিরেশন নিয়ে আমরা খেলতে নেমেছিলাম এবং আমরা খুব ভালো খেলেছি স্যার বলছেন, কিন্তু আমরা আরও চেষ্টা করেছিলাম ভালো খেলার। এবং আমরা স্যার যে এত কষ্ট সয়ে নিয়ে আমাদের প্র্যাকটিস করিয়ে এবং সব কিছু ম্যানেজ করে যেই চ্যাম্পিয়নশিপটা নিয়েছেন, সেটাই আমার জন্য খুব
ভালো লাগছে। আর আমরা চাইছি যে সেই চ্যাম্পিয়নের ট্রফিটা স্যারদের হাতে তুলে দিতে, স্যারের হাতে খুব। তোমার নাম? আমার নাম হচ্ছে মনোহর লাল সাউ। তুমি কি বলবে এত সুন্দর জয়ের হাসি? ভালোই লাগছে, আমরা আজকে জিতে গেলাম, একটা ভালো টিম গেম খেললাম, কিন্তু এটা শুধু একটাই স্টেপ নিয়েছি, কিন্তু এর আগেও আমাদেরকে চ্যাম্পিয়নশিপে আমি আছি সরাসরি সেই হুগলি জেলার সারাফুলি তরুণ ব্যায়াম সঙ্গে। সেখানে হুগলি জেলা আজ বীরভূম জেলাকে হারিয়ে দিল। শুভ সূচনা, শুভ উদ্বোধন হলো আজ বাস্কেটবলে সেই হুগলি জেলায় তরুণ ব্যায়াম সঙ্গে। আজ শুধু তাই নয়, যারা খেলেছে প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার, তারা কিন্তু আজ হুগলি জেলায় সেই বীরভূম জেলাকে হারিয়ে আজ তারা কিন্তু জয়ের হাসি আসলো, শেষ হাসি আসলো হুগলি জেলার প্লেয়াররা। আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।